পরে এই ভিডিওটা আপলোড দিচ্ছি, তাই জানি ভিডিওটা একটু লেটে পৌঁছচ্ছে, কারণ যেই টাইমে ছিল সেই টাইমের মধ্যে ভিডিওটা আপলোড দিতে পারিনি। কি করব, বিকেল হয়ে গেছে আর সবাই মিলে বেরিয়ে পড়লাম বিকেলে আমাদের দামোদর নদীতে যাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছে, আর আসার পর এখানে ঠাকুর এনেছিল, তো সেটাই একটুখানি গিয়ে প্রণাম করে এলাম। ঠাকুর থাকবে আর আমি প্রণাম করব না, এটা কি হয় বলো? আর এদিকে আমার বুনিকে দেখো বালিতে মানে ছুটে বেড়াচ্ছে, ওর এত আনন্দ, মনে হচ্ছে বাচ্চা মেয়ে, বালি কখনোই দেখেনি। তো এমনটা না, ওটাই হয় না, মাঝে মাঝে যখন আসি তখন একটু আনন্দটা আরো বেড়ে যায়। তো এখানেও অবস্থাটা ঠিক সেরকমই, তাই ও আর কি মজা নিচ্ছিল। ওর বড় হয়েছি তো কি হয়েছে, বয়স বাড়লেও বাচ্চা মোটা থেকেই যায়, মেয়েদের তো সেটা তো থাকবেই। আর এদিকে মা আর পিসি দাঁড়িয়ে ছিল, তারপরে দেখি এদিকে সবার অনেকের মানসিক ছিল, তারা ডন্ডি কেটে যাচ্ছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমরা যাদের সাথে আসছিলাম তারা এখনো বাড়ি থেকে বেরোয়নি, ওদের জন্যই আমরা এখানে এসে দামোদর নদের ওপর দাঁড়িয়েছিলাম, মানে অপেক্ষা করছিলাম। আর ওই যে ওখান থেকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওটা হচ্ছে সদরঘাটের ব্রিজটা। আমরা সদরঘাটের এদিকে আছি, অনেকটাই দূরে আছি। আর এদিকে দেখো আমার ছোট বোনটা, ও তো আগে চলে গেছিল, আবার ব্যাকে আসার পর দেখি এইভাবে আসছে। তারপর আর কি এগিয়ে গেলাম, আর আমি আর এখানে আমার মা, মানে আমি মাকে নিয়ে এরকম করছিলাম, কিন্তু আমার মাকে দেখো, মানে কি বলবো, কিছু না, ওই মানে বলার মতো আমি এখন ভাষা পাচ্ছি না, তোমরা বুঝে নাও। তারপরে আর কি চলে যাই ঘাটের কাছে যেখানে পুজোটা হবে। তো আমরা যাই, আর এখানে আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা ভিডিওর মধ্যে নিই নাই, তাই অতটাই থাক। তো এই যে ঘাটের কাছে চলে আসলাম, আর এখানে হচ্ছে পুজোর সমস্ত জিনিস রাখা ছিল। হ্যাঁ, তো তোমাদেরকে বলাই হয়নি, তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আমি ছট পুজো উপলক্ষে এসেছিলাম আমার দিদির বাড়িতে কাঞ্চননগর রথতলায়। সদরঘাটে যাই প্রতি বছর, তবে বছর চলে এসেছিলাম কাঞ্চননগর রথতলার এদিকে দিদির বাড়িতে, কারণ এটা দিদির প্রথম বছর ছিল ছট পুজোটা। আর ওদিকে ওরা সবাই চলে গেছিল জল দিতে, আর আমরা যেহেতু নামতে পাবো না, জলও দিতে পাবো না, সেই জন্য আমরা এখানে এসে বসেছিলাম, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তো তাই পায়ে ব্যথা করছিল, ওই জন্য বালির মধ্যেই বসে পড়লাম এসে। আর এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আর ওই সাইডে লাইট গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন বড় বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তো অনেকটাই সুন্দর লাগছিল দেখতে দূর থেকে ভিউটা। তারপরে আবারও যাই, গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে আবারও প্রণাম করে আসি, আর সন্ধ্যাবেলায় লাইট দিয়েছিল। তারপর আর কি চলে আসি দিদিদের বাড়িতে। আর এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।